ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ঢাকা টু আখাউড়ায় বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ, ভারতের চক্রান্ত রুখে দেয়ার হুঁশিয়ারি নেতাদের। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, মুসলিম নির্যাতন অব্যাহত। উত্তরপ্রদেশে ২০০ বছরের পুরনো মসজিদের একাংশ গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আইন মেনে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে আশাবাদ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের। ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না, হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের। সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত তারা। দেশের শিক্ষা ব্যবস্থা কঠিন সংকটে আছে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নৌপরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরি করা হচ্ছে, এতে ভারত ও পতিত সরকারের হাত রয়েছে। জানুয়ারির মধ্যে সকল বই পাওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে, ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে মানুষ পরোয়া করে না বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জনগণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তা কামনা নয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশিরের। 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে বাংলাদেশের হার, 4 উইকেট শিকারে ক্যারিয়ারের সেরা বোলিং সিলসের।